হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমরা আমি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। মিষ্টিকে স্কুলে দিয়ে এলাম, চাও খাওয়া হয়ে গেছে, আর স্নানও হয়ে গেছে। এবারে পুজো দেব। আজকের এখান থেকেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। চলো, চপে করে একেবারে ক্রিম মেখে নিয়েছি, কেননা প্রচণ্ড স্কিনটা না ড্রাই হয়ে গেছে দেখছি। ক্রিম টিম মেখে সাজুগুজু হয়ে গেছে। এবারে যাব পুজো দিতে। পুজোটা দিই, তোমাদের দাদা বাজারে গেছে, তারপরে রান্না করব। তাহলে চলো, থাকো আমার সাথে। ওদিকে ভোলেবাবু রেডি হয়ে ঘুরছে, স্কুল যাবে। চলো তাহলে দেখতে থাকো। পুজোটা আগে দিয়ে নিই, পরে আবার তোমাদের সাথে তা হচ্ছে। চলো। ও বলু, স্কুল যাচ্ছ? হ্যাঁ, খাওয়া হয়েছে? ভাত খাওয়া হয়েছে? হয়ে গেছে? ভাত খাবি না? পরোটা খেয়েছিস? ও আচ্ছা। তা বিকেলবেলা কি খেলা হবে না পড়া আছে? রাত্রে পড়া করবি? আর বিকেলে খেলবি না? খেলবি না? হ্যাঁ, পড়াশোনায় খুব মন বসেছে না? ভালো ছেলে তো। তা দুপুরবেলা ঘুমিয়ে পড়বি তো স্কুল থেকে এসে? হ্যাঁ না? হ্যাঁ বলু, ঘুম থেকে এই এসে স্কুল থেকে ঘুমিয়ে পড়বি তো নাকি? কি দুষ্টুমি ফুষ্টুমি হবে? ও বলে ঘুমিয়ে পড়বে? ও, সবাইকে টাটা করে দাও তো। হ্যাঁ হ্যাঁ। এবারে পুজোটা দিয়ে নিই। ভোলে চলে গেল, ভোলে স্কুল যাচ্ছে, একটুখানি দেখা করে গেল। আর বাচ্চা মানুষ মাঝে মাঝে একটু আসে আমাদের বাড়িতে ঘুরতে, বুঝেছো? আর মিষ্টি যেহেতু থাকে না, মিষ্টি তো স্কুলেই চলে যায় সকালে। আর ও এখন স্কুলে ভর্তি হয়েছে, তাই জন্যে ও এখন মানে স্কুল চলে যায় 10টার সময়। 10টা না 11টায় যায়। তা তার মধ্যে একটুখানি ঘুরে যায় মাঝে মাঝে। চলো তাহলে পুজোটা দিই। আর তোমাদের দাদাও বাজার নিয়ে চলে এসছে, সেহেতু পুজো দিয়ে গিয়েই একেবারে রান্না বসিয়ে দেব। গতকাল বেশ মজা হলো। চলো এখন মনে মনে তাই ভাবছি, কালকে ভাবছিলাম একেবারেই রান্না নেই, উফ বাবা, আর আজকে তো কত রান্না। মাঝে মাঝে একটুখানি এরকম হলে বেশ ভালোই হয়, বলো? আমাদের একটুখানি ছুটি হয়। ঠিক আছে চলো, আমাদের আর কে ছুটি দেয়? আমাদের ছুটি নেই। পুজোটা দিয়ে নিই। বেশ ভালো রোদ উঠেছে, এই দেখো, খুব ভালো রোদ উঠেছে। আর এগুলো একটুখানি ভিজে ছিল, মিষ্টির একটা প্যান্ট আর আমার ওই উলিকটের নাইটিটা, ওটা একটুখানি দিয়ে দিলাম। চলো, পাখিগুলো বেশ ডাকে তো, ভালো লাগে। একটু বিস্কুট নেই ওপরে, তাহলে ওদের একটুখানি দিতাম। চলো পুজোটা দিই, পরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি রান্নাঘরে, আমার একেবারে জায়গায় চলে এসেছি। আর চলো রান্না করে নিই। আজকে পুজোটা তো দিয়ে নিলাম সকাল সকাল। কালকের বেশ তাড়াতাড়ি বিয়েবাড়ি থেকে ফিরেছিলাম, খুব যে দেরি করেছিলাম তা নয়, তাড়াতাড়ি ফিরে ভালোই হয়েছে। মিঠির সকালে স্কুলও ছিল, স্কুলে দিয়ে এসে দেখলে পুজো তো দিয়ে নিলাম। আর এবারে করব কি বলো ওটাকে, বলো না, রান্নাটা বসিয়ে দিই। রান্নাটা করি, তারপরে মিঠিকে জানি না আজকে আনতে যেতে হবে কিনা, কোনোদিনই ঠিক থাকে না। তবে আজ একটু তাড়াতাড়ি হয়েছে, ভালো লাগছে। আর ভিডিওটা না এডিট করার সময় পাচ্ছি না, এই ওই সেই করতে করতে ভীষণ নিজের খারাপ লাগছে, ঠিক টাইমে ভিডিওটা দিতে পারছি না তোমাদের। চেষ্টা করি জানো তো। তেল খালি, তেল ঢালতে হবে। চলো তেলটাও ঢালি। আর তেল এখন এই পাউচগুলোই আনি, কেননা এইটার মধ্যে ঢাললে না আমার খুব সুবিধে হয়। এখন আর বোতলগুলো আনি না, ফালতু ফালতু নোংরা হয় রান্নাঘরে। এই যে এতে পুরো 1 লিটার ধরে তেল, তাই এখন এরকম একটা করে পাউচ আনি, ব্যাস। আর এখন সর্ষের তেলটাই খাই আমরা, সাদা তেলটা একেবারেই খাওয়া প্রায় ছেড়ে দিয়েছি, সাদা তেল খাই না। আর সাদা তেল ধরো সর্ষের তেলই ব্যবহার করি, কেননা সাদা তেল করি না ব্যবহার অতটা। খুব লুচি পরোটা এরকম টাইপ কিছু না হলে সাদা তেলটা লাগে না, সর্ষের তেলই খাওয়া হয়। সর্ষের তেলে রান্নাটা কিন্তু ভালো হয়, জানি না কোনটা কতটা উপকার অপকার। একবার এক একটা শুনি, একবার শুনি রিফাইন অয়েল খাও, একবার শুনি মাস্টার্ড অয়েল খাও, তাই সর্ষের মানে মাস্টার্ড অয়েলটাই এখন খাচ্ছি। চলো বক 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 করতেই থাকবো, রান্নাটা করি। সবাই গোডাউনে চলেও গেছে ওরা, আর মিটি তো স্কুলে। এই যে আমি একা, এখন একটুখানি ফোনে গান চালাবো বা কোনো ভগবত পাঠগুলো চালাই, একটুখানি শুনতে খুব ভালো লাগে, তত্ত্বকথাগুলো, ওইগুলোই একটু শুনবো। ব্যাস, আর কি, রান্না করে
তারপরে সারাদিন এইভাবেই কাটতে থাকে। চলো বন্ধুরা, রান্নাটা করে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থাকো আমার সাথে। আজ কি মাছ এনেছে দেখো, এখানে ভেটকি মাছ আর এখানে কাতলা মাছ। ভাবছি কাতলা মাছটা ফুলকপি আলু দিয়ে করি, অনেক দিন করিনি। টমেটো ধনেপাতা সব কিছু দিয়ে খুব সুন্দর হয়, কারণ ডাল টাল তো করবো না, এটা করি। আর ভেটকি মাছটা করি। আর এখানে না, ভেটকি মাছটা করি বলছি, ভেটকি মাছটা রেখে দিই ফ্রিজে, ধুয়ে নিয়েছি। আর কাতলা মাছ পুরোটা লাগবে না, আমি আর তোমাদের দাদা তো খাবো, মিষ্টি বাজার তো খায় না মাছ। আর এখানে মাছের তেল কিছুটা, যেটা ধোয়া হয়নি। আর স্নান করে এসে না এই মাছ ধুতে আমার একদম ভাল লাগে না গো, সত্যি। কিন্তু কি করব বলো তো, মাছের জন্য অপেক্ষা করলে আবার এদিকে বেলা হয়ে যাবে, আর কেউ ধুয়ে দিলেও পছন্দ হয় না, সব দিকে আমার সমস্যা। আর এখানে কিছুটা চিকেন আছে মিঠিদের জন্য। এখন দেখছি সেই ওরা মাছ খায়ই না, ডিমই আমাকে বানাতে হচ্ছে। ওর থেকে চিকেন অল্প অল্প করে, একটু হালকা করেই রান্না করে দিচ্ছি রোজ। এত গিট বেঁধেছে চিকেনে, আর কি বলবো। লোকটা ভাবছে চিকেনটা খুলতে দেখাতে পারছি না গো তোমাদের, এতে চিকেন আছে, চলো আগে রান্না করে নিই, তারপরে আবার পরে আসছি। এই তেলটা ধোবো একটা অন্য বাটিতে, আগে এটা ধুয়ে রেখে দিই ফ্রিজে। আর এখান থেকে কতটা লাগবে নিয়ে বাকিটা ফ্রিজে রেখে দিই। চলো রান্না শুরু করা যাক। আমার মাছও হয়ে গেছে আর মাছের তেলটাও হয়ে গেছে জানো তো। এবার শেষে আমি চিকেনটা রান্না করছি আর বেগুন ভাজা করব। একটু বেগুনটা কেটে রেখেছি, আর নুন হলুদ চিনি সব মাখিয়ে রেখে দিয়েছি। চিনি একটু দিলে না বেশ তেলটা কম টানে বেগুনে। আর আজকে চিকেনে একটু ধনেপাতা দিচ্ছি। রোজ চিকেন খেতে গেলে তো আর অত একেবারে তেল মশলা খাওয়ালে হবে না, তাই এটা কিন্তু টক দই কাঁচা লঙ্কা আর কী বলে ওটাকে, আদা রসুন পেঁয়াজ এই দিয়ে করে দিয়েছি। আর একটু ধনেপাতাই দিলাম, গরম মশলাও দেবো না। হালকার মধ্যে খাক তাও ভালো। আসলে ওরা তো মাছ খায় না, তাই আমার খেতে খুব খারাপ লাগে জানো তো। ওদের মনের মতো যদি কিছু করে না দিতে পারি, জানি ওরাও খাওয়া নিয়ে ওই করবে, খেতে চাইবে না। তাই যেটা ভালোবাসে মনে হয় সেটাই করে দেওয়া ভালো। নয় সেই ডিম ওইটুকু খেয়ে কী হবে বলো তো। চলো কি রান্না হয়েছে দেখাই। আজকে কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করি চলো বন্ধুরা। এখানে দেখছো বেগুন ভাজা, আর এটা হচ্ছে মাছের তেল এনেছিল বললাম, মাছের তেল দিয়ে আলু দিয়ে করেছি, পেঁয়াজ দিয়ে, যাই না কেমন হয়েছে, অল্পই করেছি। আর এখানে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছ, ঝোলই বলা যায়, ঝোলই হয়েছে। এটা একটু ধনেপাতা দিয়েছি আজকে, গরম মশলা টশলা দিইনি, ধনেপাতা। আর এখানে আছে মিষ্টি আর অজয়ের জন্য চিকেন, টক দই আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো এই দিয়ে চিকেন। এটা তেল মাছের তেল দিয়ে আলু দিয়ে। চলো মিটি স্কুল থেকে এসে গেছে, একটু দেখে গেল কি রান্না হয়েছে না হয়েছে। তুই স্নান করতে যা। তাহলে চলো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক, বিকেলে আবার আসছি তোমাদের সাথে দেখা হবে। যাই না বিকেলে আবার কি রান্না করতে হবে না হবে, বোধ হয় আজকে কিছু করতে হবে না। চলো, আর ভাত আছে। ফ্রেন্ডস গুড ইভিনিং, চলে এলাম সন্ধে দিয়ে, আর মিঠিকেও পড়তে দিয়ে এলাম। শুধু সন্ধে দিয়ে বলবো কেন, সন্ধে দিয়ে মিঠিকে পড়াতে দিয়ে চলে এলাম। এবারে যাব রান্নাঘরে, চলো রুটি করবো। লিপস্টিক লাগিয়েছি, লিপস্টিকগুলো না শেষ হয় না লাগালে, বুঝেছো। কোথাও তো আর সেরকম যাওয়া হয় না যে সাজুগুজু করে করে যাব। এই যে বিয়ে বাড়িতে গেলাম, কতবার লাগিয়েছি একদিন লিপস্টিক, কিন্তু ওই জন্য এখন মাঝে মাঝে একটু ভিডিও করার সময় ভাবি একটু করে লিপস্টিকটা লাগাবো, যাতে একটু শেষ হয় লিপস্টিকটা। যাকে চলো, ভালো লাগছে তো লিপস্টিকটা লাগিয়ে। আর চলো এবার রান্নাঘরে গিয়ে রুটিটা ছটাপট করে নিই।
চিকেন খুব অল্প ছিল, এখন আলু আর ঝোলই বেশি। চিকেন হয়তো 2 পিস হবে, 2-3 পিস ছেলেমেয়ের হয়ে যাবে। আর আজকে ভাত করতে হবে আমাকে। ভাত আজকে যা করেছি মানে একদম সবার ঠিকঠাক হয়ে গেছে, বিকেলের জন্য কিছু নেই, তাই ভাতটা করব। কেননা আমার ছেলেমেয়েরাও রুটি খেতে চায় না, আর আমিও খেতে মানে ভালোবাসি না রুটি, আর সহ্যও হয় না, খেলে না ভীষণ অ্যাসিড হয়। ওই জন্য ভাতই খাবো। চলো ভাত করব আমাদের জন্য, তোমাদের দাদার জন্য রুটি করব। তরকারি আজকে আছে, রাতে শুধু তোমাদের দাদাকে ডিম একটু মানে পোচ করে দেবো, ব্যাস। তাহলে এই হচ্ছে আমার বিকেলের গল্প। চলো রান্নাঘরের কাজটা সেরে আসি। আর মিঠির পড়ে আসতে দেরি আছে, তোমাদের দাদাই আনতে যাবে, দেরি আছে। চলো তাহলে থাকো আমার সাথে আর দেখতে থাকো। চলো রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে এসে গেছি, চলো। আজকে ঠান্ডা ঠান্ডা লাগছে গো। আমি রান্নাঘরের ওই জানলাটা খুলে দিয়েছিলাম, এখন ঢুকলাম, ভীষণ ঠান্ডা লাগছে। কি ওয়েদার বলো তো, এই গরম এই ঠান্ডা। আর দাঁড়াও জানলাটা একটু বন্ধ করি, ঠান্ডা লাগছে ভীষণ। আর মিঠির জন্য একটা মিলন মেলা থেকে একটা কিনেছিলাম, ওই বলো না মানে কাপ মতো দুধ টুধ খাওয়ার জন্য, তোমাদের দেখিয়েছিলাম। এই স্ট্রটা তাতে দিয়েছে, এটা কিন্তু কাঁচের। স্ট্রটাকে ভিজিয়ে রেখেছি, এটাকে এখন বেশি ঘষেও কিছু ধোয়া যায় না, জলে ভিজিয়ে রেখেছি, দুধের সর লেগে গেছে, তাই কালকে আবার সকালে মিঠির লাগবে এটা, তাই একটুখানি ভিজিয়ে গেছি। চলো এটাকেও ধুয়ে নিই, ধুয়ে নিয়ে রাখি, নাহলে আর ভিজিয়ে রেখেছিলাম এই জন্যেই, কারণ এটা তো কিছু দিয়ে ধুতে পারবো না, তাই পরিষ্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ধুয়ে রেখে দিই, আবার সকালবেলাই লাগবে। একটু স্ট্রটা দিলে না দুধটা তাও খেয়ে নেয়, খায় তো একটুখানি দুধ, মানে 1 কাপের মতো, 1 কাপের থেকেও কম। একটু বেশি দিলে বুঝতেও পারে কি করে বাবা। তা ধোয়া হয়ে গেল। চলো কাজটা করে নিই রান্না করার পরে, তোমাদের সাথে আবার গুড নাইট করতে আসছি, থাকো আমার সাথে। চলো, এখানে আমার গরম গরম ভাতও হয়ে গেছে, আর এদিকে চিকেনও গরম করে নিয়েছি, আর এখানে হচ্ছে গরম গরম রুটি। মিঠি তো পড়ে চলে এলো তোমাদের দাদার সাথে, আর এখানে কয়েকটা বিস্কিটের প্যাকেট দেখছি, আর আছে দুধ, আর এখানে মিঠির মানে টিফিন আছে, কেক এনেছে আজকে। চলো দুধটা ফ্রিজে রেখে দিই, আর ওদের দেখি এবারে খেতে দিয়ে দিই, অনেকটা রাত হয়ে গেছে। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট, ঘরে চলে এসেছি। এটা একটা কি জানো তো, বডি স্প্রে। এত সুন্দর স্মেলটা না, তোমাদের কি বলবো, খুব সুন্দর, খুব সুন্দর জানো তো স্মেলটা, দারুণ দারুণ, সেই সেই সেই। আর সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। এত ফ্রিভাবে বসে আছি কেন জানো, সত্যি কথা। মিঠি অন্যদিন পড়ে আসার পরে আমি রান্নাঘরের কাজটা সারতে যাই, মানে রুটি টুটি করা যা থাকে মিঠি পড়ে আসার পরে আমি যাই। মিঠি যতক্ষণ না আসে, নয় একটু ফোন দেখি, নয় টিভি দেখি, নয় ঘর গোছাই, কিছু একটা করি। আজ কি হয়েছে, আমার ফোনের নেটটা একেবারে চলছে না। আমাদের মানে ওয়াইফাইয়ের যে কানেকশানটা আছে, ওই তারটা মানে ইঁদুরে কেটে দিয়েছিল। টিভিও চলছে না, আর ফোনও চলছে না, কিন্তু ফোনে আমার নেট আছে, আর ফোনটা দেখছি প্রচণ্ড ঘুরছে। তাই জন্যে কী করলাম, যে বসে বসে সময় নষ্ট না করে যাই, কিছুই দেখতে পাচ্ছি না যখন, রান্নাঘরের কাজটা সেরে আসি। আর রান্নাঘরের কাজটা ওদিকে হয়ে গেছে বলে খেতেও দিতে পেরেছি, খেতে দিয়েও দিতে পেরেছি তাড়াতাড়ি। আর এদিকেরও সব কাজ সেরে তোমাদের সাথে আজ একেবারে ফ্রি হয়ে গুড নাইট করতে এসেছি। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করি। আয় দেখো কি করেছে মিঠি, দেখেছো দেয়ালে হাতের ছাপ রেখে গেছে। চলো তাহলে, তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাও, আর কমেন্ট করলে তো খুব ভালো লাগে। চলো আজকের মতো টাটা, গুড নাইট। সবাই খুব 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 ভালো থেকো। কাল তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা আর গুড নাইট, টাটা।